এইটাই আমি চেয়েছিলাম যে ইস্ট বেঙ্গলের ওপরের দিকে টিমের পয়েন্ট কাটুক। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। যারা উইন্টার উইন্ডোতে প্লেয়ার নেওয়ার কথা ভাবছে তাদের চিন্তা ভাবনা তো শুরু হয়ে গেছে, কিছু আলোচনা কি আপনাদের মধ্যে? না, আমাদের সেরকম খারাপ ভাবনা চিন্তা নেই, আমাদের টিম তো ভালোই আছে, প্রত্যেকটা জায়গাতেই আমাদের আছে। চেঞ্জের প্লেয়ারও আপনারা দেখেছেন আমাদের, যেটা সব ক্লাব অন্য ক্লাবের কোচেরাও বলছে যে মনমানি রিজার্ভ বেঞ্চ এমনই যেটা অন্য কোনো ISL টিমের ফার্স্ট 11 হতে পারে। তো সেই জন্য সেইরকম কোনো চিন্তা ভাবনা নেই। যদি কোনো প্লেয়ার নেওয়া হয় সুদূর প্রসারী চিন্তাতে কোনো প্লেয়ার নেওয়া হতে পারে, এই যাকে 2 বছর 3 বছরের জন্য নেওয়া হবে, এরকম নয় যে আমাকে এক্ষুনি আমার প্লেয়ার টিম হারছে বা সেই জন্য আমাকে কোনো প্লেয়ার নিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। কোনো কিছু ডেভেলপমেন্ট সময় হবে, ওরা দেখছে, ফিজিক্যাল দেখছে। আর গ্রেগ স্টুয়ার্ট কি হয়ে গেল? স্টুয়ার্টের কি সিচুয়েশন? রেস্টে আছে, হবে খেলবে। আর দেবাজিদা, সেটা হচ্ছে যে এই যে ইস্ট বেঙ্গল যে এত বেটার পারফরমেন্স করছে, আপনারা তো খুব একটা প্রত্যাশা করেননি, বলেছিলেন যে উপরের সারির টিমগুলো তখনই বেনিফিটেড হবে যদি নিচের সারির টিমগুলো করতে পারে। তো মোহন বা ইস্ট বেঙ্গল তো এখন সমস্যা হচ্ছে আপনি আপনার কোয়েশ্চেনটা দেখাবেন না, ওটা দেখালে আমার সুবিধা হতো। এইটাই চেয়েছিলাম যে ইস্ট বেঙ্গলের ওপরের দিকে টিমের পয়েন্ট কাটুক। পয়েন্ট যত ইস্ট বেঙ্গল মোহামেডান এরা কাটতে পারবে, মোহামেডান কাটতে পারছে না, বা নিচে দিয়ে অন্য যে টিমগুলো আছে, তত আমার চ্যাম্পিয়ন হতে সুবিধা হবে, এই কথাটা আমি বলেছিলাম। আমি ওপরের 1 নম্বর 2 নম্বরে থাকতে গেলে দেখুন ওপরের কম্পিটিশনটা অনেক বেশি স্টিপ, তো সেখানে গোয়ার সঙ্গে আমার দূরত্ব বা ব্যাঙ্গালোরের সঙ্গে আমার দূরত্ব এমন কিছু নয়। তো এই যে লড়াইটাতে আমরা সুবিধা পাবো যখন ইস্টবেঙ্গল বা মোহামেডান এদেরকে হারাবে বা ড্র করবে, তখনই আমি বেনিফিটেড হব। তো সেটাই আমি বলেছিলাম। এবং ইস্টবেঙ্গল এই যে ভালো খেলছে, আমি এটা দিন ধরে বলছি যে বড় ক্লাব সঠিকভাবে পড়েনি। ওদের মেন সবচেয়ে বড় ওদের আমি বলবো কারেক্টটা হয়েছে, সেটা হচ্ছে কোচ। ভালো কোচের হাতে টিমটা পড়েছে এবং ধীরে ধীরে নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে। যে কারণে এখন 4টে পজিশনে, না সেটা অনেক প্লেয়ারই ভালো খেলছে, সেটা কথা নয়। বিষ্ণুও যথেষ্ট ভালো খেলছে, তো ইস্টবেঙ্গল বড় ক্লাব, ভালো ভালো প্লেয়ার নিয়েছে, নিশ্চয়ই ভালো খেলবে। গ্রেগ স্টুয়ার্টের চোটটা কি, মানে এত বড় এতদিন বাইরে কি, মানে আপনাদের কাছে কি আছে? না যেটা আমাদের কাছে আছে সেটা ওর ইনজুরি আছে, ইনজুরি থেকে ফেরার চেষ্টা করছে। প্লেয়ারের ওপরেও খানিকটা ডিপেন্ড করে তার। তো আমাদের ফিজিক্যাল যারা ব্যাপারটা দেখেন তারা দেখছেন, আমি আশা করি ও তাড়াতাড়ি ফিরে আসবে। উইন্টার উইন্ডোতে কোনো কি ফরেনার হতে পারে? আমি একটু আগে উত্তর দিয়ে দিয়েছি। না ফরেনার ও তো দেশীয় বলেছে। তাহলে কিসের জন্য? সে তো রেজিস্ট্রি হয়নি না, তাহলে আপনাদের এত চিন্তা কিসের? আপনার দুটো মিডফিল্ডার, যে বউকে আমি বিয়ে করিনি, যে মেয়েকে, তাকে নিয়ে আপনার চিন্তা এত মাথা খারাপ? কারণ আপনাদের পার্ট, আমার চিন্তা আমি বুঝে নিয়েছি। আমার টিম আমি বলে দিয়েছি, আমাদের এতটাই স্ট্রং বেঞ্চ আছে যে আমরা এক্ষুনি অন্য কিছু নিয়ে চিন্তা ভাবনা করছি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।